Hello learners, welcome to the class. Today we are going to learn all about the institutional approach and legal approach. আমরা লাস্ট চ্যাপ্টারে আমাদের ইউনিট 1-এ আমরা পড়েছিলাম কি ট্রেডিশনাল অ্যাপ্রোচেস, ইটস ফিচার্স অ্যান্ড ইটস টাইপস। ওকে, এবং টাইপসের মধ্যে আমরা কি কি দেখেছি? টাইপসের মধ্যে আমরা মেইনলি দেখেছি ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, এবং যেটা দেখেছি আমরা সব থেকে ওল্ডেস্ট অ্যাপ্রোচ, এবং যেটা মেইনলি ভ্যালুজের উপর বেশি জোর দেয় এবং বলে কি যে ভ্যালুজ থেকে পলিটিক্স থেকে ভ্যালুজকে কখনো সেপারেট করা যাবে না। ওকে, নেক্সট আমরা দেখেছি হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। এখানে হিস্ট্রির উপর বেশি জোর দেওয়া হয়েছে। যে এখানে আমরা মেকাইবিলির দেখেছি। মেকাইবিলি কী বলেছিলেন? উনি বলেছিলেন যে পলিটিক্স ছাড়া, হিস্ট্রি ছাড়া পলিটিক্যাল সায়েন্স এর কোনো ইম্পর্টেন্স নেই, কারণ যেগুলো আগের যেগুলো পলিটিক্যাল যেগুলো ঘটনা, সেটা আগের পলিটিক্যাল ঘটনাগুলো আজকের সময়ে হিস্ট্রি। হ্যাঁ, তো আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো মেইনলি ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ এবং লিগ্যাল অ্যাপ্রোচ। এগুলো হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচের দুটো কাইন্ড, ঠিক আছে? এবং মনে রাখবে যে এই যে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ যেটা, হ্যাঁ, সেটা মেইনলি কিসের উপর জোর দেয়? সেটা মেইনলি গভর্নমেন্ট যেগুলো ফর্মাল ইনস্টিটিউশন আছে বা স্ট্রাকচার্স যেগুলো আছে সেগুলোর উপরেই কিন্তু বেশি ফোকাস করে, ঠিক আছে? এখানে দেখো একটা লাইন আছে যেটা আমি দেখাচ্ছি তোমাদের টেক্সট বুকে। The institutional approach is concerned with the study of formal structures like legislature, executive, judiciary, political parties, interest groups, etc. তার মানে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ মেইনলি গভর্নমেন্ট যেগুলো ফর্মাল স্ট্রাকচার্স বা ফর্মাল ইনস্টিটিউশনস সেগুলোর উপর বেশি জোর দেয়। এবং এইগুলোর মধ্যে কী কী পড়ে? লেজিসলেচার, মানে যেটা আমাদের সেন্ট্রালের যেমন ল মেকিং বডি আমাদের হলো পার্লামেন্ট, স্টেটের হলো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তারপর হলো এক্সিকিউটিভ ব্রাঞ্চ আছে গভর্নমেন্টের, যেটা পলিসিটাকে কি করে ইমপ্লিমেন্ট করে। জুডিশিয়ারির কাজ কি? জুডিশিয়ারির কাজ হলো লকে প্রটেক্ট করা, ঠিক আছে? এবং পলিটিক্যাল পার্টিজের যেটা কনসেপ্ট সেটা আমাদের ইন্ডিয়াতে আছে, যেমন মাল্টি পার্টি সিস্টেম, সেগুলো সব হলো ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচের ক্যাটাগরিতে পড়ে। এবং এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ কেন নাম এসছে? কারণ এখানে ইনস্টিটিউশনের উপর বেশি জোর দেওয়া হয়, ঠিক আছে? এবং এই অ্যাপ্রোচের অ্যাডভোকেট কারা কারা? দ্য অ্যাডভোকেটস অফ দিস অ্যাপ্রোচ ইনক্লুড বোথ এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন পলিটিক্যাল থিঙ্কার্স। Among the ancient thinkers, Aristotle is an important contributor to this approach, while the modern thinkers include James Bryce, Bentley, Harold Lasky, etc. ঠিক আছে? তো এরা হলো এনশিয়েন্ট কিছু থিঙ্কার আছেন, কিছু আছেন মডার্ন থিঙ্কার, এবং এই এনশিয়েন্ট বা মডার্ন থিঙ্কাররাই কিন্তু অনেকেই আছেন যেটা এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচকে সাপোর্ট করেন। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, অ্যাকর্ডিংলি দ্য ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ স্টাডিজ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনস অফ গভর্নমেন্ট অ্যান্ড ইটস ভেরিয়াস অর্গানস, যেমন জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার। এগুলো সব কি? এগুলো সব হলো গভর্নমেন্টের অর্গান যেগুলো, সেগুলো হলো এই তিনটা। গভর্নমেন্টের মেইনলি তিনটা অর্গানই আছে, যে তিনটা অর্গানের মাধ্যমে গভর্নমেন্ট কাজ করে, সেটা হলো লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, ঠিক আছে? তো এখানে বলা আছে দেখো, অ্যাকর্ডিংলি দ্য ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ studies the organization and functioning of government and its various organs, political parties and other institutions which influence politics and the political process, ঠিক আছে? তার মানে কি আমরা দেখলাম যে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ মেইনলি জোর দেয় একমাত্র একটা পয়েন্ট, মেইন পয়েন্ট যেটা, সেটা হলো এই অ্যাপ্রোচের মধ্যে যে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ কী করে। ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচের একটা কাইন্ড, এবং এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ মেইনলি কোনটার উপর ফোকাস করে? মেইনলি ফোকাস করে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের উপর, লাইক লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, পলিটিক্যাল পার্টিজ, আদার ইনস্টিটিউশনস যেগুলো পলিটিক্স এবং পলিটিক্যাল প্রসেসকে ইনফ্লুয়েন্স করে। অ্যারিস্টটলস ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, মনার্কি, টাইরানি, অ্যারিস্টোক্রেসি, অলিগার্চি, পলিটি অ্যান্ড ডেমোক্রেসি, এগুলো হলো অ্যারিস্টটল ক্লাসিফাই করেছিলেন গভর্নমেন্টকে এগুলো ক্যাটাগরিতে। হ্যাঁ, মডার্ন ক্লাসিফিকেশন হলো ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ, পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল, ইউনিটারি অ্যান্ড ফেডারেল। অ্যারিস্টটল কী করেছিলেন? অ্যারিস্টটল পুরো
গভর্নমেন্টকে ক্লাসিফাই করেছিলেন কি কি, গভর্নমেন্টের কী কী ফর্ম হতে পারে, মোনার্কি হতে পারে, টাইরানি হতে পারে, অ্যারিস্টোক্রেসি হতে পারে, অলিগার্চি হতে পারে, পলিটি অ্যান্ড ডেমোক্রেসি। এবং মডার্ন ক্লাসিফিকেশন হয়েছে কি গভর্নমেন্টের, ডেমোক্রেসি হতে পারে, ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ, ঠিক আছে, কোনো জায়গায় ডেমোক্রেসি থাকতে পারে, কোনো জায়গায় ডিক্টেটরশিপ, পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল। কখনো পার্লামেন্টারি বলতে কি বোঝানো হয়, পার্লামেন্টারি বলতে বোঝানো হয় এখানে কি থাকবে, এখানে 2 সেটস অফ গভর্নমেন্ট থাকবে, ঠিক আছে, এবং মেইনলি কি থাকবে, মেইনলি গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল থাকবে পার্লামেন্টের কাছে, প্রেসিডেন্সিয়াল, ইউনিটারি অ্যান্ড ফেডারেল, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো আমরা পড়বো, আমাদের এইগুলো পেপারেই আছে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ব্যাপারে পড়বো। স্টাডি অফ ডিফারেন্ট লেভেলস অফ গভর্নমেন্ট হলো ফেডারেল, স্টেট অ্যান্ড লোকাল, ঠিক আছে। ফেডারেল মানে হলো যেখানে স্টেট এবং সেন্টার মানে সেন্ট্রাল দুটোই কী করে পাওয়ার শেয়ার করে, পাওয়ার শেয়ারিং কনসেপ্ট আছে, দুটোর মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউট হয় মেইনলি সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে। নেক্সট হলো কি as well as branches of government or organs of government কি কি, executive, legislative and judicial with regard to their constitution, with regard to their composition এবং and power। মানে এগুলোর কি করে মেইনলি আমরা কি বলেছি, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ কি করে, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ মেইনলি করে গভর্নমেন্ট যেগুলো ফর্মাল ইনস্টিটিউশন সেগুলোর উপর বেশি জোর দেয়। এখানে সব ধরনের স্টাডি করা হয় এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে, যে গভর্নমেন্টের ফর্ম নিয়ে স্টাডি করা হয়, গভর্নমেন্টের লেভেল অফ গভর্নমেন্ট নিয়ে স্টাডি করা হয়, ঠিক আছে, তারপর অর্গানস অফ গভর্নমেন্ট নিয়ে স্টাডি করা হয়, তারপর এগুলোর কম্পোজিশন কী, এগুলোর পাওয়ার কী, এগুলোর ফাংশন কী, সবগুলো নিয়ে ডিসকাস করা হয় ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচে। দ্য ইনস্টিটিউশনালিস্টস লেস স্ট্রেস অন দ্য স্টাডি অফ ইনস্টিটিউশনস অ্যান্ড স্ট্রাকচারস, কনস্টিটিউশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস, কী কী রুলস হবে, কী কী রেগুলেশনস হবে, এরা কীভাবে ওয়ার্ক করবে, সবগুলো নিয়ে ডিসকাস করা হয় ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচে। অ্যান্ড আদার লিগ্যাল ডকুমেন্টস। Thus, politics is the study of structure and institutions of political activity। এবং এজন্য এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ মেইনলি কি বিলিভ করে যে পলিটিক্স হলো পলিটিক্যাল অ্যাক্টিভিটি বা গভর্নমেন্টের যে বিভিন্ন স্ট্রাকচার আছে বা ইনস্টিটিউশন আছে সেগুলোকে নিয়ে স্টাডি করা, ঠিক আছে। এখন এগুলোর লিমিটেশন কি, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ তার মানে মেইনলি যদি আমরা একটা দুটো পয়েন্টে আমরা দেখি, আমরা কী দেখবো, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ বেসিক্যালি গভর্নমেন্ট যেগুলো ইনস্টিটিউশনস আছে বা স্ট্রাকচারস আছে সেগুলোর উপর বেশি জোর দেয়। এবং এখানে মেইনলি কী করা হয়, এখানে মেইনলি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে স্টাডি করা হয়, লেভেল অফ গভর্নমেন্ট নিয়ে স্টাডি করা হয়, গভর্নমেন্টের বিভিন্ন অর্গান নিয়ে স্টাডি করা হয়, ঠিক আছে। তারপর আদার ইনস্টিটিউশনস যেগুলো গভর্নমেন্ট পলিটিক্যাল প্রসেসকে ইনফ্লুয়েন্স করছে সেগুলো নিয়ে স্টাডি করা হয়। এবং এগুলোর রুলস কী হবে, রেগুলেশনস কী হবে, এগুলোর কীভাবে এগুলোর কম্পোজিশন কীরকম, ঠিক আছে, এবং এগুলো কীভাবে ওয়ার্ক করে, এগুলোর লিগ্যাল প্রভিশনস কী, সেগুলো নিয়ে ডিসকাস করে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। এবং ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ বিলিভ করে কি, এটা বিলিভ করে যে পলিটিক্স হলো স্টাডি অফ দ্য স্ট্রাকচারস অ্যান্ড ইনস্টিটিউশনস অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে। নেক্সট হলো আমাদের লিমিটেশনে আমরা কী কী পড়বো, লিমিটেশনে আমরা দেখলাম এখানে ফার্স্টেই দেওয়া আছে, দেখো, দ্য ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ ইজ রিগার্ডেড এজ এ ন্যারো অ্যাপ্রোচ এজ দ্য অ্যাপ্রোচ ইজ কনফাইন্ড অনলি টু দ্য স্টাডি অফ ফর্মাল স্ট্রাকচারস অ্যান্ড ইনস্টিটিউশন। এখানে বলা হয়েছে যে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ হলো ন্যারো কনসেপ্ট, কারণ ন্যারো অ্যাপ্রোচ, কারণ এটা মেইনলি শুধুমাত্র কনফাইন্ড থাকে ফর্মাল স্ট্রাকচার এবং ইনস্টিটিউশনের উপর, মানে গভর্নমেন্টের ফর্মাল স্ট্রাকচার এবং ইনস্টিটিউশনের উপর বেশি ফোকাস করে। এবং অন্যান্য যেগুলো ফ্যাক্টরস আছে, অন্যান্য যেগুলো ইনস্টিটিউশন আছে বা অন্যান্য যেগুলো দিয়ে গভর্নমেন্ট প্রসেস স্মুথলি রান করানো যায় বা পলিটিক্যাল প্রসেস স্মুথলি রান করে সেগুলোকে কী করে, সেগুলোকে ইগনোর করে। দ্য ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ ডাজ নট টেক ইন্টু অ্যাকাউন্ট যেটা আমরা বললাম একটু আগে, ঠিক আছে, সোশিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, পলিটিক্যাল, কারণ একটা পলিটিক্যাল প্রসেস স্মুথলি রান করার জন্য শুধুমাত্র ইনস্টিটিউশন না, এই ইনস্টিটিউশন স্মুথলি রান করার জন্য আরও বিভিন্ন ফ্যাক্টরের দরকার, ঠিক আছে। তো সেগুলোকে কমপ্লিটলি ইগনোর করে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। আচ্ছা, নেক্সট দেখো ডক্টর স্টিফেন লিকক্স ক্লাসিফিকেশন অফ মডার্ন অ্যাপ্রোচ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে, একবার দেখে নিও। ডক্টর স্টিফেন লিকক্স ক্লাসিফিকেশন অফ মডার্ন গভর্নমেন্টস ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল ওয়ান
Parliamentary and presidential forms and unitary and federal forms of government are all derivatives of democratic government. এখানে বলা হয়েছে সবগুলো কি করা হয়েছে, এই যে পার্লামেন্টারি, প্রেসিডেন্সিয়াল বা ইউনিটারি, ফেডারেল, এগুলো সবগুলো হলো ডেমোক্রেটিক গভর্নমেন্ট থেকে ডেরাইভ করা হয়েছে, হুইচ ডক্টর লিকক হ্যাজ শোন ইন দ্য ফর্ম অফ এ টেবিল অ্যাজ শোন বিলো। ওকে, এখানে দেখো, এখানে কনসেপ্ট এরকম আনা হয়েছে যে মডার্ন গভর্নমেন্টের দুটো ফর্ম থাকে, একটা হলো ডেসপোটিক গভর্নমেন্ট, ঠিক আছে, একটা হলো ডেমোক্রেটিক গভর্নমেন্ট। যে ডেসপোটিক গভর্নমেন্ট মেইনলি অটোক্রেটিক, মানে এটা নিজের মর্জি মতো মানে আরবিট্রারি ডিসিশন নিতে পারে, যেটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পারে না। কারণ ডেমোক্রেটিক গভর্নমেন্ট মিনস কি, এটা মানুষের জন্য কাজ করবে, আলটিমেট পাওয়ার হলো মানুষের হাতে। এবং এই ডেমোক্রেটিক গভর্নমেন্টের দুটো ফর্ম আছে, ওয়ান ইজ লিমিটেড মনার্কি, অ্যানাদার ওয়ান ইজ রিপাবলিক। অ্যান্ড লিমিটেড মনার্কি মানে কি, লিমিটেড মনার্কি মানে মনার্কি গভর্নড অ্যাকর্ডিং টু এ কনস্টিটিউশন, অ্যান্ড দ্যাট কনস্টিটিউশন লিমিটস অ্যান্ড ডিফাইন্স দ্য পাওয়ার্স অফ দ্য সভরেন। মানে কি, এখানে কি বোঝানো হলো, কি বললাম আমি, এখানে বললাম যে এখানে লিমিটেড মনার্কি হলো সেটাই যেখানে মনার্কি বা মনার্ককে কন্ট্রোল করবে কে, কনস্টিটিউশন অর লজ, এবং যেই ল কী করবে মনার্কের পাওয়ার ফাংশনস এগুলো ডিফাইন করবে। হ্যাঁ, যেমন এটার যদি এক্সাম্পল আমরা নেই, কোন কোন কান্ট্রিতে লিমিটেড মনার্কি আছে, মানে মনার্কির তো কনসেপ্ট আছে, রাজার এখনও রাজা, এখানে রাজা দেশ চালান, ঠিক আছে, কিন্তু আলটিমেট এখানে মেইন পাওয়ার কার কাছে থাকে, মেইন পাওয়ার থাকে কনস্টিটিউশনের কাছে বা পার্লামেন্টের কাছে। পার্লামেন্টের হাতে কিন্তু পুরোপুরি পাওয়ার থাকে এবং রেস্ট্রিকটিভ পাওয়ার থাকে মনার্কের উপর। যেমন যদি এগুলো কান্ট্রি যদি দেখো তাহলে দেখবে কিংডম অফ স্পেন, তারপর দ্য কিংডম অফ ভুটান, এবং সেখানে কি আছে, মনার্ক হ্যাজ এ লিমিটেড রোল। যেমন থাইল্যান্ড চেঞ্জ ফ্রম ট্রেডিশনাল অ্যাবসোলিউট মনার্কি ইন্টু কনস্টিটিউশনাল ওয়ান ইন 1932। থাইল্যান্ডে কিন্তু ট্রেডিশনাল মনার্কি ছিল, কিন্তু সেটা লিমিটেড মনার্কিতে কবে কনভার্ট হয়েছে, 1932-তে, ঠিক আছে। তো এখানে দেখলাম কি ডেমোক্রেটিক গভর্নমেন্টের দুটো কনসেপ্ট আছে, ওয়ান ইজ লিমিটেড মনার্কি, অ্যানাদার ওয়ান ইজ রিপাবলিক। অ্যান্ড লিমিটেড মনার্কির মধ্যে দুটো আছে ইউনিটারি ফেডারেল, রিপাবলিকের মধ্যেও দুটো আছে ইউনিটারি ফেডারেল। তারপর দেখো এটা হলো একটা ফ্লোচার্ট, যেটা কে বলেছেন, যেটা হলো স্টিফেন লিকক। স্টিফেন লিকক কী করেছেন, ক্লাসিফাই করেছেন মডার্ন গভর্নমেন্টকে, এবং উনি বলেছিলেন যেগুলো ফর্ম আছে গভর্নমেন্টের, প্রেসিডেন্সিয়াল বা পার্লামেন্টারি বা ইউনিটারি ফেডারেল, এগুলো সবগুলো ডেমোক্রেটিক গভর্নমেন্ট থেকে ডিরাইভ করা হয়েছে, এবং সেটা তিনি এই ফ্লোচার্টের মধ্য দিয়ে কী করেছেন, বুঝিয়ে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো কি, নেক্সট এখানে আমরা দেখে নিই, আমাদের কয়েকটা চেক ইউর প্রোগ্রেস আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখি চেক ইউর প্রোগ্রেসে কী কী আছে। হু ক্লাসিফাইড গভর্নমেন্টস ইন্টু মনার্কি, টাইরানি, অ্যারিস্টোক্রেসি, অলিগার্চি, পলিটি অ্যান্ড ডেমোক্রেসি। কে ক্লাসিফাই করেছিলেন গভর্নমেন্টকে এরকম ক্যাটাগরিতে, এরকম ফর্মে? অ্যারিস্টটল। দ্য অ্যাডভোকেটস অফ দ্য ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ ইনক্লুডস বোথ এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন পলিটিক্যাল থিঙ্কার, ট্রু অর ফলস? Advocates of the institutional approach includes both ancient and modern political thinkers, এটা হলো ট্রু। হোয়াট আর দ্য লিমিটেশনস অফ দ্য ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ? এখানে কি বলবে, এখানে বলবে যে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ মেইনলি গভর্নমেন্ট ফর্মাল ইনস্টিটিউশনস এবং স্ট্রাকচারসের উপর বেশি জোর দেয়, এবং অন্যান্য যেগুলো ফ্যাক্টরস আছে যেটা একটা পলিটিক্যাল প্রসেসে দরকার স্মুথলি রান করানোর জন্য, সেটাকে কিন্তু কমপ্লিটলি ইগনোর করে, ঠিক আছে। তো নেক্সট আমরা পড়বো লিগ্যাল অ্যাপ্রোচ। তো এখানে দেখো, দ্য লিগ্যাল অ্যাপ্রোচ রিগার্ডস দ্য স্টেট এজ দ্য ফান্ডামেন্টাল অর্গানাইজেশন ফর দ্য ক্রিয়েশন অ্যান্ড এনফোর্সমেন্ট অফ লজ, ঠিক আছে। তো লিগ্যাল অ্যাপ্রোচের যারা থিঙ্কার, এরা কিন্তু স্টেট আসার পিছনে যেগুলো সপক্ষে যেগুলো যুক্তি দিয়েছিলেন, সেই থিঙ্কাররাই হবেন লিগ্যাল অ্যাপ্রোচের থিঙ্কার। এবং সেই লিগ্যাল অ্যাপ্রোচে কী বলা হয়েছে, ফার্স্ট লাইনই হলো দ্য লিগ্যাল অ্যাপ্রোচ কি রিগার্ড করে, যে স্টেট হলো লজকে এনফোর্স করার জন্য বা ক্রিয়েট করার জন্য স্টেট হলো অর্গানাইজেশন, ঠিক আছে। স্টেটের হাতে ধরেই ল এসছে। স্টেট হলো এমন একটা অর্গানাইজেশন, স্টেটের দ্বারাই লকে ক্রিয়েট করা হয়েছে বা লকে এনফোর্স করা হয়েছে।
Therefore, this approach is concerned with the legal process, legal bodies or institutions, justice and independence of judiciary, division of powers between the union and states, the bureaucracy and other legitimate authorities. ঠিক আছে, তার মানে লিগ্যাল অ্যাপ্রোচ তার মানে কী করবে, লিগ্যাল অ্যাপ্রোচ লিগ্যাল প্রসেস নিয়ে কথা বলে, লিগ্যাল বডিজ নিয়ে কথা বলে এবং লিগ্যাল ইনস্টিটিউশন নিয়ে কথা বলে। ঠিক আছে, জাস্টিস নিয়ে কথা বলে, জুডিশিয়ারির মধ্যে জুডিশিয়ারিকে কীভাবে ইম্পার্শিয়াল রাখা যায় সেটার কথা বলে, পাওয়ারের ডিভিশন কীরকমভাবে হয় ইউনিয়ন এবং স্টেটের মধ্যে সেটা নিয়ে কথা বলবে, বিউরোক্রেসি কী এবং এটার লেজিটিমেট অথরিটি কী কী, হ্যাঁ, বিউরোক্রেসি এবং অন্যান্য যেগুলো লেজিটিমেট অথরিটি আছে সেগুলো নিয়ে কী করে লিগ্যাল অ্যাপ্রোচ কথা বলে। এবং এই থিওরির অ্যাডভোকেটরা কারা কারা, এই থিওরির অ্যাডভোকেটরা হলেন বা এই অ্যাপ্রোচের অ্যাডভোকেট হলেন জিন বডিন, থমাস হবস, জেরেমি বেন্থাম, জন অস্টিন, ডাইসি অ্যান্ড স্যার হেনরি মেইন। ওকে, formal and legal structures of different countries constituted the main subjects of the study of legal approach. Although the tradition of study of legal aspects of political institutions was visible in the ancient period, yet as a formal approach to the study of political analysis, the legal approach started with the study of political structure of democratic countries like those of the UK and USA. এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিভিন্ন কান্ট্রির যেগুলো ফর্মাল এবং লিগ্যাল স্ট্রাকচার যেগুলো সেগুলোই কি বলা হয়েছে কনস্টিটিউট করে লিগ্যাল অ্যাপ্রোচের মেইন সাবজেক্ট। এবং অলদো দ্য ট্রেডিশন অফ স্টাডি অফ লিগ্যাল অ্যাসপেক্টস অফ পলিটিক্যাল ইনস্টিটিউশন ওয়াজ ভিজিবল ইন দ্য এনশিয়েন্ট পিরিয়ড থেকেই কিন্তু প্রাচীনকাল থেকেই কিন্তু এই কনসেপ্টটা এসে গেছে, বা ট্রেডিশন অফ স্টাডি অফ লিগ্যাল অ্যাসপেক্ট যে পলিটিক্যাল ইনস্টিটিউশনের সেটার কাজ কিন্তু একদম এনশিয়েন্ট পিরিয়ড থেকে স্টার্ট হয়েছিল। Yet, as a formal approach to the study of political analysis, the legal approach started with the study of political structure of democratic countries like those of UK and USA. For instance, the constitutional or legal position of the King of England, the British Cabinet, the House of Commons, the House of Lords, the British judicial system are studied in detail. ঠিক আছে, কারণ আমরা প্রথমেই বলেছি যে লিগ্যাল অ্যাপ্রোচ যেটা সেটা লিগ্যাল বডিজ নিয়ে স্টাডি করে, লিগ্যাল ইনস্টিটিউশন নিয়ে স্টাডি করে, তারপর বিউরোক্রেসি নিয়ে স্টাডি করে, লেজিটিমেট অথরিটি নিয়ে স্টাডি করে, এবং সেজন্য এই লিগ্যাল বডিজের মধ্যে কি পড়ে, লিগ্যাল বডিজের মধ্যে the legal approach, legal and constitutional framework determining the functions of different government structures including their powers and functions and legal position. ঠিক আছে, তো এই লিগ্যাল অ্যাপ্রোচের মধ্যে এগুলো সবগুলো পড়বে। ঠিক আছে, in the context of India, a legal approach to the study of Indian politics would include a study of the legal provisions and implications of the Indian Constitution, the decision of the Supreme Court of India, legal procedures, positions and powers and functions of the two houses of Parliament and state legislature, powers and functions and position of President of India, Prime Minister, Governors, Chief Minister and other constitutional authorities, and the procedure of election of various institutions and authorities. তো নর্মালি ভালোভাবে বুঝো যে লিগ্যাল অ্যাপ্রোচ এটা লিগ্যাল, পুরো লিগ্যাল অলরাউন্ড লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবে, এবং সেই লিগ্যাল অ্যাসপেক্টের মধ্যে কি আসবে, সবগুলো লিগ্যাল যে অথরিটি আছে সেগুলো ডিসকাশন হবে, বিউরোক্রেসির ডিসকাশন হবে, কিভাবে গভর্নমেন্ট প্রসেস কাজ করছে। ঠিক আছে, বিউরোক্রেসি হলো গভর্নমেন্টের এজেন্ট, যেটার দ্বারা গভর্নমেন্ট দেশ চালানোর যেটা কাজ সেটাকে ফুলফিল করে, দেশ চালায় এই বিউরোক্রেসির মাধ্যমে। এবং নেক্সট আমরা কি দেখেছি, যেগুলো লিগ্যাল বডিজ থাকবে, পার্লামেন্ট, তারপর স্টেট লেজিসলেচার, ঠিক আছে, এগুলোর পাওয়ার, ফাংশন, কম্পোজিশন এগুলো নিয়ে কথা বলবে। ঠিক আছে, কিন্তু ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ এই ইনস্টিটিউশনগুলোর উপর মেইনলি ফোকাস করবে, যেগুলো কীরকমভাবে এগুলো বানানো হয়, এগুলো কীরকমভাবে কাজ করা হয়। ঠিক আছে, কিন্তু লিগ্যাল অ্যাপ্রোচ কি নিয়ে কথা বলবে, লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে, মানে এটা ইনস্টিটিউশনের কথা বলবে না, এটা শুধু বলবে গভর্নমেন্টের যেগুলো লিগ্যাল অ্যাসপেক্ট আছে, মানে লিগ্যাল অথরিটি, লিগ্যাল বডিজ, সেগুলো নিয়ে কথা বলবে। ঠিক আছে, কারণ ল মেকিং, যেমন পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, এগুলো হলো ল মেকিং বডি, এগুলো নিয়ে কথা বলবে লিগ্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা কিন্তু ইনস্টিটিউশনের উপর, এগুলো পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার এগুলো ইনস্টিটিউশনও কিন্তু এটা আরেকটা দিক দিয়ে গেলে এটা কি, এটা হলো ল মেকিং বডি অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য স্টেট, এবং সেজন্য কি করা হচ্ছে সেগুলো নিয়েও লিগ্যাল অ্যাপ্রোচ স্টাডি করছে।
প্রাইম মিনিস্টারকে নিয়ে স্টাডি করছে, গভর্নরকে নিয়ে স্টাডি করছে, এদের লিগ্যাল অথরিটি কী, কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশন নিয়ে কথা বলবে, হ্যাঁ, চিফ মিনিস্টারকে নিয়ে কথা বলবে, অন্যান্য যারা কনস্টিটিউশনাল অথরিটিস আছে, ঠিক আছে, বা ইলেকশন প্রসিজিওর যেটা আছে সেটা নিয়ে কথা বলবে। তো সেগুলো সবগুলো হলো লিগ্যাল অ্যাপ্রোচ। এই লিগ্যাল তার মানে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ এবং লিগ্যাল অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স কি? ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ শুধুমাত্র ইনস্টিটিউশনের উপরে জোর দেবে, ইনস্টিটিউশনকে নিয়ে কথা বলবে, এদের স্ট্রাকচারস নিয়ে কথা বলবে, এরা কীরকমভাবে ওয়ার্ক করে সেটা নিয়ে কথা বলবে। এবং লিগ্যাল অ্যাপ্রোচ কী করবে? লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবে, লিগ্যাল অথরিটিদের নিয়ে কথা বলবে, তারপর লিগ্যাল বডিজ নিয়ে কথা বলবে, এবং সেইগুলো কোন লিগ্যাল প্রভিশনের উপর বেস করে কনস্টিটিউশনাল মিনসে চলছে কিনা না, কনস্টিটিউশনের উপর বেস করে চলছে কিনা না, সেগুলো নিয়ে কথা বলবে, বা ল কীভাবে প্রোটেক্ট করছে সবাইকে, সেগুলো নিয়ে কথা বলবে লিগ্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং লিমিটেশনস কী কী? লিমিটেশনস হলো দ্য লিগ্যাল অ্যাপ্রোচ বেসিক্যালি ডিলস only with the formal structures and processes and ignores the complex environmental factors influencing their actual functioning such as social, cultural, economic and political environment. লিগ্যাল অ্যাপ্রোচকে সেমভাবে বলা হয়েছে এটা শুধু ফর্মাল স্ট্রাকচারের উপর বেশি জোর দিয়েছে। তার মানে ফর্মাল স্ট্রাকচার কী কী? ফর্মাল স্ট্রাকচার হলো লিগ্যাল বডিজ, লিগ্যাল অথরিটিজ, ঠিক আছে, বিউরোক্রেসি, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলছে। এবং অন্যান্য যেগুলো কমপ্লেক্স, যেগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, আরও যেগুলো ফ্যাক্টরস আছে সোশ্যাল, কালচারাল, ইকোনমিক, সেগুলোকে কমপ্লিটলি কী করছে? ইগনোর করছে। এবং আরেকটা কথা বলা হয়েছে যে লিগ্যাল অ্যাপ্রোচ ইজ ভেরি রেস্ট্রিকটিভ ইন নেচার এজ ইট কনসিডার অনলি লিগ্যাল নেচার এন্ড ইমপ্লিকেশন অফ পলিটিক্যাল ফেনোমেনা। পলিটিক্যাল ফেনোমেনা শুধুমাত্র লিগ্যাল নেচার, যেমন ইলেকশন আছে, ইলেকশন কমিশনের লিগ্যাল কোন লিগ্যাল প্রসিজারের উপর বেস করে ইলেকশনে কী কী লিগ্যাল প্রভিশন অ্যাডপ্ট করা হয়, কী কী লিগ্যাল বৈধতা কী, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবে লিগ্যাল অ্যাপ্রোচ। এবং অন্যান্য কোনো দিকে জোর দেয় না বা কোনো দিকে ফোকাস করে না। তো সেটাই হলো আমাদের লিগ্যাল অ্যাপ্রোচ। এখানে দেখো মেনশন দ্য নেমস অফ এনি টু অ্যাডভোকেটস অফ দ্য লিগ্যাল অ্যাপ্রোচ। কে কে আছেন? স্যার জন হেনরি, তারপর হেনরি মেইন, এরা হলো সব থমাস হবস, জেরেমি বেন্থাম, জন অস্টিন, স্যার হেনরি মেইন, জিন বডিন, ঠিক আছে, এরা সব হলেন আমাদের হলেন লিগ্যাল অ্যাপ্রোচের অ্যাডভোকেটসরা। আচ্ছা, নেক্সট হলো এজ এ ফর্মাল অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল অ্যানালাইসিস দ্য লিগ্যাল অ্যাপ্রোচ স্টার্টেড উইথ দ্য স্টাডি অফ পলিটিক্যাল স্ট্রাকচার অফ ডেমোক্রেটিক কান্ট্রিজ লাইক দোজ অফ দ্য ইউকে অ্যান্ড ইউএসএ। ট্রু আর ফলস? ট্রু, ঠিক আছে। এক্সপ্লেইন ব্রিফলি দ্য লিগ্যাল অ্যাপ্রোচ টু পলিটিক্যাল অ্যানালাইসিস। এটা তো পারবে। লিগ্যাল অ্যাপ্রোচ সবসময় কী করেছে? লিগ্যাল অ্যাসপেক্টস যেটা সেটার উপর জোর দিয়েছে। এবং লিগ্যাল অ্যাসপেক্টস বলতে এখানে বোঝানো হয়েছে লিগ্যাল বডিজ, লিগ্যাল অথরিটিজ, ঠিক আছে, বিউরোক্রেসি, অন্যান্য যেগুলো লিগ্যাল ইনস্টিটিউশনস আছে সেগুলোর উপর জোর দিয়েছে, এবং অন্যান্য যেগুলো ফ্যাক্টরস আছে সেগুলোকে ইগনোর করেছে, হ্যাঁ।